আজকে তোমাদের সাথে তিনটে রেসিপি আমি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কড়াইতে তেল দিয়ে কয়েকটা বড়ি ভেজে নামিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা তরমুজের খোসা নিয়ে নিয়েছি। আগেই আমি তোমাদের সাথে একটা তরমুজের খোসার নিরামিষ রেসিপি শেয়ার করেছি। আজকে এটা অন্যরকমভাবে রান্না করছি, সেজন্য বললাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমরা যেইভাবে লাউ চাল কুমড়ো কেটে থাকি ঠিক সেইভাবে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কেটে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার সামান্য একটু জল দিয়ে দেব, তাহলে তরমুজের খোসাটাও সেদ্ধ হয়ে যাবে, আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। বেশ ঢাকা দিয়ে দিলাম। পাশের ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু সর্ষে। তারপরে এই হাতার নিচটা দিয়ে এইভাবে চেপে চেপে আমি সর্ষেটা ভেঙে দেব। আর মুসুরি ডালটা লবণ হলুদ দিয়ে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে কেটে রাখা আমটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। পাশে আবার ঢাকনাটা তুলে তরমুজের খোসাটা একটু নেড়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে তরমুজের খোসাগুলো। তারপরে ভেজে রাখা বড়িটাকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে দেখো কতটা জল দেখা যাচ্ছে, এটা পুরোটা শুকিয়ে নিতে হবে। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এইদিকে ডালটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে। যেহেতু টক ডাল, সেজন্য সামান্য একটু মিষ্টি দিলাম, খেতে কিন্তু দারুণ লাগে। এবার ডালটা আমি নামিয়ে নিলাম। আমার কিন্তু তিনটে রেসিপির থেকে একটা কমপ্লিট হয়ে গেল। টক ডালটা নামিয়ে নিয়েছি। এইদিকে দেখো তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছের ঘন্টটাও কিন্তু হয়ে গেছে। তোমরা যদি চাও এর মধ্যে ধনেপাতা কুচি দিতে পারো, কিন্তু আমি আজকে আদা জিরে বাটা দিয়ে করেছি, তো দারুণ লাগে খেতে। চিংড়ি মাছ দিয়ে তরমুজের খোসার ঘন্টটা অসাধারণ লাগে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারো। যাওয়ার আগে কিন্তু একটা লাইক করে কমেন্ট করে যাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তারপরে এইদিকে মোচাটা আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দেব, আর লবণ যদি লাগে সেই বুঝে আমি দেখে একটু লবণ দেব। ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এইবার হাতে নিয়ে এইভাবে চ্যাপটা করে গরম তেলে ভেজে নিতে হবে। এই বড়াটা কিন্তু ডালের সাথে খেতে দারুণ লাগে, আর সন্ধেবেলা যদি মুড়ির সাথে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না। তারপরে যদি গরম গরম ভাতের সাথে এরকম একটা বড়া হলে ব্যাস, শুধু এই বড়াতেই কিন্তু এক থালা ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইবার আমি ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। বড়া দিয়ে দিলাম, তরমুজের ঘন্ট দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে করেছিলাম সেই ঘন্টটা দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ আসি, টাটা।